আজকের দিনটা শুরু হলো রান্নাঘরের মিষ্টি মুহূর্ত দিয়ে, যেখানে আমার রান্না হচ্ছে ভাত। এদিকে তরকারি অলরেডি হয়ে গেছে, ভাতটাই হওয়া বাকি আছে। তারপরে চলে গেলাম একটু ফুল বাগানে, ফুলগুলো দেখতে। দেখো আজকে সাদা ফুল কত ফুটেছে, তাই না? আর কাগজ ফুলগুলোও ফুটেছে। মানে মাঝে মাঝে ফুলদের সঙ্গে কথা বলাও খুব ভালো, জানো তো, মানুষের থেকে। আর আমার জবা ফুল গাছে দেখো আজকে সব কটা জবা ফুল গাছে ফুল ফুটেছে, আর এটাতে কড়ি এসেছে, পরশুদিন ফুটবে। আর এই গাছটায় একটা ফুল ফুটেছে। তারপরে চলে আসলাম রান্নাঘরের মোটামুটি সব কাজই আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা দেবো। আর এখানে স্মুদিটাও রেডি হয়ে গেছে। হাজব্যান্ডের জন্য সব কিছু মোটামুটি রেডি। এখানে আলু ভাজা আছে, এখানে আছে সবজি, আর এখানে আছে ডাল। সব কিছুই মোটামুটি রেডি। আর এখানে বাবুর জলটা একটু গরম বসিয়ে দিয়েছি। আর জানো তো, ভুলে গেছিলাম স্যান্ডউইচটা রেডি করে দেবো হাজব্যান্ডের জন্য, তো ওর জন্য স্যান্ডউইচটাও রেডি করে দিলাম। তারপরে নিজে একটু রেডি হচ্ছি, ব্রাশ করছি, একটু মুখ টুক ধুবো, তারপরে ছেলেটাকে রেডি করবো। আর যা পরিমাণে গরম পড়েছে না, মানে ইতি বিরক্ত লাগছে, কিছুই জানি ভালো লাগছে না। মুখ চোখ জ্বালা করছে, গা হাত পা জ্বালা করছে, কী যে হচ্ছে। গরমকালটা কবে যে যাবে সেটাই বুঝতে পারছি না, গরমকালটা কবে যাবে। তাই নিজে ভাবছি একটু ফ্রেশ থাকার চেষ্টা করি, তাই মুখটা একটু ভালো করে ক্লিন করে নিলাম। তারপরেই দেখো আমার ছোট খুদে আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে মায়ের। তারপরে ওর ব্রেকফাস্ট বানিয়ে চলে গেলাম পুজো দিতে। স্নান টান করে পুজো দিতে, দেখো ফুলগুলো তুলে সব পুজো দিয়ে দিলাম। এর মধ্যে একটা ডেলিভারি এসেই হাজির, যেটা আনতে আবার নিচে গেলাম। এই গরমে পাগল হয়ে যাব মনে হয়। ডেলিভারিগুলো ছিল, আমি কিছুদিন যাবৎ অনেক ডেলিভারি দিচ্ছি, তোমরা হয়তো দেখছো যে অনেক ডেলিভারি আসছে। হ্যাঁ, আমার এখন ঘর সাজানোর ভূত চেপেছে মাথায়, তাই জন্য কিছু ডেলিভারি দিয়েছি। ঘরটা যখন সাজানো হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপরে আসলো বিকেলের চা। বাইরে তো প্রচণ্ড গরম, এর মধ্যে চা আমাদের বাড়িতে তো হবেই হবে, সেটা ধরা বাঁধা। তাই বাবা মার জন্য আর আমার জন্য একটু চা তৈরি করে নিলাম। আমি যে চা খাই, পুরো চাটা পুরো ঠান্ডা করে খাই, ঠিক আছে। এই দেখো এলাচটা দিতে গিয়ে একটু বেশিই দিয়ে ফেললাম, আবার তুলে দিয়ে দিলাম। ওখানে এসে খাবারটা একটু গরম হচ্ছে, আর এখানে আমি চাটা ঢেলে নিলাম সবার জন্য। জানো তো, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে আমি না বুঝতে পারছি না, কারণ তোমরা তো কেউ সেরকম আমাকে কমেন্ট দিচ্ছ না যে আমি বুঝতে পারবো যে কেমন লাগছে। কিন্তু ভিউজের আন্দাজে আমি বুঝতে পারছি যে সবারই হয়তো একটু ভালো লাগছে। তারপরে চলে আসলাম রাতের রান্নায়। এখানে আছে পটল ভাজা, এখানে আছে সব সবজি, আর এখানে আছে ডাল। এগুলোকে ভাজা ভাজা করে পটল আলু কুমড়ো দিয়ে তরকারি হবে, বড়ার তরকারি। মা খুব সুন্দর করে কিন্তু এটা। এদিকে বড়া ভাজা তো কমপ্লিট, আর পটল ভাজাও কমপ্লিট। আর এদিকে চলছে হলো ভাত। আর এখানে আছে হলো ওই যে সবজিটা বললাম, পটল কুমড়ো আলু আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভাজা ভাজা করবে। কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে জল ঢালতে হবে। জল ঢেলে একটু নরম হয়ে আসলেই বড়াগুলো দিতে হবে শেষে, কারণ বড়াগুলো প্রথমের দিকে দিলেই পুরো জলটাকে টেনে নেবে, আর বড়াটা হয়ে যাবে পানসা, অতটাও সেটা ভালো লাগবে না। সেই জন্য বড়াটা দিতে হবে ঠিক জল যখন তা টেনে নেবে তখন বড়াটাকে দিতে হবে। বড়াটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করেই নামিয়ে নিতে হবে। হেভি টেস্ট হয়, তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো কেমন লাগে। আমাদের তো খুবই ভালো লাগে, নিরামিষ রান্নার মধ্যে খুব সুন্দর। একটু হালকা লেবু দিয়ে খাবে, দেখবে অসাধারণ লাগে। সব মিলিয়ে তোমাদের সঙ্গে একটু ছোটোখাটো রান্না, ছোটোখাটো দিনকাল, আমার কীভাবে দিন কাটে, ছোটোখাটো কীভাবে সব চলছে সেইগুলোই শেয়ার করতে আসি। তারপরে দেখো মাছ আনা তো আমাদের বাড়িতে কমবে না। এদিকে মা রান্না করছিল, এদিকে আবার বাবা মাছ নিয়ে হাজির। নিয়ে এসছে চিংড়ি মাছ, রুই মাছ, জ্যান্ত রুই আর চিংড়ি মাছগুলো হবে হলো একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ও রসুন কুচি দিয়ে ভাজা ভাজা, খুবই সুন্দর লাগে, করে দেখতে পারো। এই দেখো ভাজতে গিয়ে বাবা কত তেল বের করে বলছে, দেখ কত তেল। আমি বলছি হ্যাঁ, এই গরমে এত তেল খাইয়ে পাগল করে দেবে আমাদেরকে। তারপরে মাছের ঝোলটা বসাচ্ছে। আজকে কিন্তু বাবা আর মাই রান্না করেছে, মাছের ঝোলটা বাবা রান্না করেছে, আর ওই পটলের তরকারিটা মা রান্না করেছে। নাও, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে মাছের ঝোল রেডি। ভাবলাম একটু এই গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা কিছু বানানো যায়, তাই ভাবলাম একটু সাবুর আইটেম বানাই। তাই চটজলদি সাবুটাকে ভিজিয়ে নিলাম। এটা আমার মাথায় এসেছিলো, আমি মাথা থেকেই করলাম। আমি এর নামটাও এক্স্যাক্টলি সেইভাবে জানি না যে নামটা কী হবে। তো সাবুটাকে প্রথমে ভালো করে ভিজিয়ে নিতে হবে। আগে থেকে ভিজালে আরও বেটার হয়, আমি মনে এসেছিলো বলে তখন ভিজিয়েছিলাম।
একটু ভেজা হয়ে গেলে যখন সাবুটা পুরো ভিজে যাবে, টিপে টিপে দেখবে যখন ফেটে যাচ্ছে, তখন সাবুটাকে ফুটিয়ে নিতে হবে। এত ফোটাতে হবে যে সাদা ভাবগুলো উঠে আসে ওপরের দিকে, যাবে ধুতে ধুতে দেখবে সাদা পুরো কাচের মতন সাবুটা হয়ে যাবে, তখন ভাববে পুরো ক্লিয়ার। তারপরে একটা আম নেবে, আমটাকে কেটে নেবে, একটু আম কুচি করে রেখে দেবে, আর একটু আম পেস্ট করে নেবে, চিনি দিয়ে পেস্ট করে নিয়ে সঙ্গে দুধটা কিন্তু ফুটিয়ে রেখে দিতে হবে ঠান্ডা করার জন্য। হয়ে গেলে তারপর একটা বোলের মধ্যে তোমার দুধটাকে ঢেলে নেবে, দুধটাকে ঢেলে নিয়ে যে আমটাকে মিক্সড করা হচ্ছে সেই আমটাকে ওর মধ্যে দেবে, দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পরে ওর মধ্যে সাবুটা দিয়ে যে আম কুচি করে রেখেছিলে সেগুলোও দেবে। এর মধ্যে একটু নারকেল কুচি দিলে আরও ভালো হয়, তো নারকেল আপাতত নেই ঘরে, সেই জন্য আর দেওয়া হয়নি। সাবুটাকে দিয়ে আম কুচিটাকে দিয়ে আমের পিসটাকে দিয়ে ভালো করে মাখা করে একটু ফ্রিজে রেখে তারপরে খাবে, অসাধারণ লাগবে। আর একটু আম হলে বেটার হতো। রান্নাবান্না করে ঘরে এসে একটু পাখা চালিয়ে শুয়েছি, তাতেও শান্তি নেই, এত গরম। আর কি করব, নিজের পাগল নিজেই করে বেড়াই। আজ অবধি এখানেই, আজকে টাটা।